ভাই, একটা সিনেমার টিজার ঠিক কতবার দেখলে মন ভরবে? মানে ঠিক কতবার দেখলে মন ভরবে? আপনার কি মনে হয়? আপনি কতবার দেখেছেন এবং দেখার পর আপনার মন ভরেছে? আমার ভাই বিশ্বাস করেন, টিজারটা যখন থেকে আমি দেখছিলাম, টিজারটা প্রকাশ পায় প্রথম আলোতে। প্রথম আলোর পেজে সবচেয়ে প্রথম রিলিজ পায় এবং এরপর রিলিজ পায় শাকিব খানের পেজে এবং এরপর ধীরে ধীরে বিভিন্ন প্রোডাকশন হাউস এবং রায়হান রাফির বিভিন্ন যারা আপলোড দিয়েছে তাদের পেজে। প্রথম আলোর পেজ যখন আপলোড দেয়, এরপর মিনিমাম 30 থেকে 40 বার আমি একটানা এই টিজারটা দেখেছি। এবং এই যে 30 থেকে 40 বার টিজারটা দেখলাম, এরপরেই যে এই অনুভূতিটা, মানে তুফান দেখলাম, ঝড় দেখলাম, এটা যে শেষ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম মোটেও ঘটে নাই। অর্থাৎ এরপরেও কিন্তু আমার সামনে যতবার এসেছে আমি দেখেছি। এরপর আমি সার্চ করেছি তুফানের রিয়াকশন কেমন, সবাই কি বলতেছে। মানে এরপরেও এই যে ভিডিও বানানোর একটু আগেও আমার কাছে এই তুফানের টিজার আসছে এবং আমি দেখেছি। মানে অলমোস্ট টিল নাও, এখন পর্যন্ত, এখন বাজে রাত 2টা, সো এখন পর্যন্ত অলমোস্ট টিল নাও আমি এই টিজারটা অলমোস্ট 1.5 থেকে 200 বার দেখেছি। আপনি কতবার দেখেছেন আপনি জানাবেন। এই টিজারটা এমন একটা টিজার, মানে জাস্ট গুজ বাম দেয়। আপনি যদি একদম ফার্স্ট সিকোয়েন্স থেকে দেখেন একদম লাস্ট সিকোয়েন্স পর্যন্ত, মানে ফার্স্ট সিকোয়েন্সে শাকিব খানের এন্ট্রি এবং সে তার হাতের আংটি, মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, তার ড্রেস আপ, এভরিথিং ইজ হিলারিয়াস। মানে জাস্ট ফাকিং হিলারিয়াস, মানে অদ্ভুত লেভেলের সুন্দর। এইটাকে আপনি শুধুমাত্র বিউটিফুল ওয়ার্ড দিয়ে বা এটাকে আপনি খুব নাইস কোনো একটা ওয়ার্ড দিয়ে সীমাবদ্ধতা করতে পারবেন না, কারণ এটা একদম জাস্ট ফাকিং, মানে গুজবাম দেওয়া একটা টিজার। বাংলা সিনেমায় এইরকম টিজার, বাংলা সিনেমায় এরকম শাকিব খানের যেই ক্যারি করছে, যে ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে এবং শাকিব খান যেই ক্যারেক্টারটাকে এইভাবে ক্যারি করতে পারবে, আমার ধারণা ছিল যে তিনি ভালো করবেন, কিন্তু তিনি এইরকম সুপার ডুপারভাবে ক্যারি করতে পারবেন এই ক্যারেক্টারটাকে। তার হাঁটা চলা দেখবেন যে বেশ কয়েক সেকেন্ডের, মানে এত ছোট টিজারের মধ্যেও বেশ কয়েক সেকেন্ডের একটা শট আছে, সেটি হচ্ছে তার পায়ের মুভমেন্ট দেখায়। প্রথমে পা দেখায় যে গাড়ি থেকে নামার পর যে হেঁটে আসে, এই জায়গাতেই দেখবেন যে পায়ের মুভমেন্ট থেকে শুরু করে হাতের আঙুল নাড়ানো, ডায়লগ তো পরে আসি, জাস্ট বডির মুভমেন্ট, এক্সপ্রেশন, হি ইজ তুফান, মানে জাস্ট তুফান ইজ কিং, ইজ জাস্ট গ্যাংস্টার, মানে একদম ফাটায় দিছে শাকিব খান। এরপরে আসি হচ্ছে এই শাকিব খান এই তুফান টিজারে যতটুকু সময় ছিলেন, তিনি তার ডায়লগ যে ভয়েস ওভার দিয়ে শুরু হয়েছিল, সেই ভয়েস ওভার মানে মারাত্মক লেভেলের সুন্দর। ভয়েসটাকে এত বেশি ডিপ করেছে, এত বেশি, মানে কি বলবো এটারে, মানে এত জোসভাবে ডায়লগ ডেলিভারি দিচ্ছে। স্পেশালি হচ্ছে যদি কেউ এর ব্যত্যয় ঘটায় তাহলে মানে মানে তুফানের কথার মতো যদি কোনো কিছু না হয় তাহলে আসলে কি হবে। এই সময় যে তিনি চিল্লিয়ে যে ডায়লগটা, ভয়েস ওভারটা দিয়েছে, মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি শাকিব খানের এই পারফরমেন্স দেখে, শাকিব খানের এই অ্যাটিটিউড দেখে, শাকিব খানের এই যে ক্যারেক্টারটা ক্যারি করা দেখে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে এত সুন্দরভাবে এইটা শাকিব খান ছাড়া সম্ভব হইতো না, কখনোই না ভাই, কখনোই না। তো এই ফাইনালি, এবং রায়হান রাফি টিজারটাকে, রায়হান রাফির মেকিংয়ের উপরে আসলে কারো অবিশ্বাস নেই, বিশ্বাস, কিন্তু তিনি আসলে তার নিজেকে যদি এইখানে এতদিন থাকতো জাস্ট লাভ দিয়ে উপরে চলে গেছে। এবং আমি মানে কি বলবো, এই সিনেমাটার টিজার মানে যা দেখিয়েছে, ট্রেলার সিনেমা কি দেখাবে আমি জানি না, এত কম্প্যাক্ট একটা টিজার, মানে কাট কাট করে একদম দুর্দান্ত টিজার, একটি টিজার। এবং লাস্ট সিকোয়েন্সে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ, তুফান ভয় পাইছি রে। এই যে ডায়লগটা, মানে জাস্ট মনে করেন যে একদম লং একটা ফ্রেম থেকে ক্লোজ করে মুখে চলে যায়, এই সেই ক্লোজ থেকে আবার চলে আসে হচ্ছে শাকিব খানের একদম চিৎকারে। চিন্তা করা যায় শাকিব খানের চিৎকারে যে শাকিব খানের এক্সপ্রেশন, মানে তিনি যে দুর্দান্ত অভিনেতা, তিনি তার এক্সপ্রেশনে বুঝিয়ে দিয়েছেন। যদিও আমি রাজকুমার দেখেছি, রাজকুমারে শাকিব খানের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে এত জোস পারফরমেন্স। তার চাইতে বড় বিষয় হচ্ছে এরকম একটা পাওয়ার প্যাক কমার্শিয়াল সিনেমায় সাধারণত নায়করা অভিনয় কম করে, স্টাইল বেশি দেখায়, অভিনয় কম করে, অ্যাটিটিউড বেশি দেখায়।
মনে হয় শাকিব খানকে এইবার পেতে যাচ্ছি যে এরকম একটা সিনেমায় অ্যাক্টিং দেখাচ্ছে তিনি, মানে অ্যাটিটিউড স্টাইল এর সাথে সাথে তার অ্যাক্টিং কিন্তু এখানে ঝরে পড়বে এবং সেটির ইঙ্গিত কিন্তু লাস্ট শটটাতে দেওয়া হয়েছে যেখানে সে চিৎকার করে। এবং এই সিনেমাতে কিন্তু শাকিব খান টক্কর দিচ্ছে চঞ্চল চৌধুরীর সাথে, এবং আমি শিওর যে এই সিনেমায় শাকিব খান যা দেখাবে দর্শককে তা আসলে কল্পনাতীত। এবং রায়হান রাফি, হ্যাটস অফ টু ইউ।